সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৮ আগস্ট বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: পাহাড়ে ব্যাপক বৃষ্টির জন্য আচমকা আবার বিপদ সীমা পার করল বরাক নদী, বাড়ছে নদীর জল। হাইলাকান্দিতেও দলেশ্বরী এবং কাটাখাল নদীর জল বাড়ছে। আচমকা বাড়ছে নদীর জল, উদ্বেগে হাইলাকান্দির কৃষকরা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ছাত্রীদের জন্য বড় খবর, আজ অর্থাৎ ৮ আগস্ট থেকে বিতরণ করা হবে নিযুত ময়না প্রকল্পের ফর্ম। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চরমে। বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি শিলচরের বিভিন্ন সংস্থার। ভারতে আসতে বাংলাদেশের হাজার খানেক মানুষের বীর জলপাইগুড়ি সীমান্তে আটকে দিল বিএসএফ। বরাক উপত্যকার বদরপুর ও পাতারকান্দির স্কুলে আসছেন বিশ্বের সর্বকনিষ্ঠ ১২ বছর বয়সী অধ্যাপক। বক্তৃতা আগামী ১৩ আগস্ট। ৩ দিন ধরে অনিশ্চিত বরাক গৌহাটি সড়ক যোগাযোগ ব্যবস্থা। ৩ দিন ধরে অনিশ্চিত যাত্রাপথ শিলং রোড। স্থানে স্থানে গর্ত, জল খাদায় একাকার। ১৩৭ পরিবারকে পুনর্বাসনের প্রস্তাব টাস্ক ফোর্সের সভায়। নো মেন্স ল্যান্ডের বাসিন্দাদের জন্য কলোনি গড়ে তোলা হবে সুতারকান্দিতে। হাইলাকান্দিতে হর ঘর তিরঙ্গা আগামীকাল থেকে। আগামী ১ সেপ্টেম্বর থেকে শিলচরে শুরু হবে নতুন রাস্তা তৈরির কাজ। ঘোষণা বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, গত কয়েকদিন থেকে বরাকে সামান্য বৃষ্টিপাত হলেও মুষলধারে বা টানা বৃষ্টি হয়নি, কিন্তু অনেকটা যেন চুপিসারে বরাক নদী আবার ফুলে ফেঁপে উঠেছে। বুধবার সন্ধ্যায় বরাক নদী বিপদ সীমা স্পর্শ করে নিয়েছে। বুধবার রাত ৮টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর দাঁড়িয়েছে ১৯.৮৩ মিটার। এখানে নদীর বিপদ সূচক চিহ্ন ১৯.৮৩ মিটার। নদীর জল বর্তমানে বাড়ছে প্রতি ঘন্টায় ২ সেন্টিমিটার করে। বরাকের উৎসস্থলে পাহাড়ে ব্যাপক বৃষ্টি হওয়ার জন্য নদীর জল বাড়ছে। বুধবার রাত ৮টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জল বিপদ সীমা স্পর্শ করেছে। এরপর থেকেও গত ৪ ঘন্টায় বরাকের জল অনবরত বাড়ছে। রাত ১২টায় অন্নপূর্ণা ঘাটে নদীর জলস্তর বেড়ে দাঁড়িয়েছে ১৯.৯১ মিটার। এদিকে বুধবার দলেশ্বরী, কাটাখাল সহ অন্যান্য উপনদীগুলোর জল বেড়েছে, তবে এখনও এই ২ নদীর জল বিপদ সীমার নিচে বইছে। রাত ৮টায় গারমুড়ায় দলেশ্বরী নদীর জলস্তর ছিল ২৪.৯৫ মিটার। এখানে বিপদ সীমা হচ্ছে ২৮.৫ মিটার। বুধবার রাত ৮টায় মাটিজুড়িতে কাটাখাল নদীর জলস্তর ছিল ১৮.৪১ মিটার। এখানে বিপদ সীমা হচ্ছে ২০.২৭ মিটার। আচমকা বরাক নদীর জলস্তর তীব্র বেগে বৃদ্ধি পাচ্ছে, আর এতে আতঙ্কিত হয়ে পড়েছেন উত্তর হাইলাকান্দির কৃষকরা। বরাক নদীর সঙ্গে সংযোগকারী পলাশ লুইস গেটের একটি অংশ দিয়ে নদীর জল প্রবেশ করতে থাকায় উত্তর হাইলাকান্দির বিভিন্ন এলাকা জলমগ্ন হতে শুরু করেছে। মাসখানেক আগের বন্যা কমে যাওয়ার পর কৃষকরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কৃষিভূমিতে ধান চাষের প্রচেষ্টা শুরু করেছিলেন। অনেক অর্থ খরচ করে মেশিন দিয়ে জমি চাষ করে ধান রোপণের প্রচেষ্টা হাতে নিতে আচমকা বরাকের জল আবার বাড়তে শুরু করায় মাথায় হাত পড়েছে চাষিদের। ছাত্রীদের জন্য বড় খবর, আজ অর্থাৎ ৮ আগস্ট থেকে বিতরণ করা হবে নিযুত ময়না প্রকল্পের ফর্ম। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ অক্টোবর দেওয়া হবে নিযুত ময়না প্রকল্পের প্রথম কিস্তির টাকা।
গতকাল রাতে নিজের ফেসবুক পেজের মাধ্যমে এই ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ছাত্রীদের শীঘ্রই প্রপত্র সংগ্রহ করার জন্য বলেছেন মুখ্যমন্ত্রী। সব কিছু ঠিকঠাক চললে 10 অক্টোবরে নিযুত ময়না প্রকল্পের প্রথম কিস্তির টাকা লাভ করবেন ছাত্রীরা। ভারতে আসার জন্য বাংলাদেশের হাজার খানেক মানুষের ভিড় জলপাইগুড়ি সীমান্তে। বাংলাদেশে হিংসার শিকার হচ্ছেন বহু সংখ্যালঘু হিন্দু। এই পরিস্থিতিতে তারা সেই দেশ থেকে ভারতে আসতে চাইছেন। পশ্চিমবঙ্গে জলপাইগুড়িতে ভারত বাংলাদেশ সীমান্তে তারা পৌঁছান। সীমান্ত পেরিয়ে ভারতে আসতে চান তারা, তবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা আটকে দেয় বিএসএফ। সাতকুরা সীমান্তে তাদের বাধা দেন কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। ঘটনাটি জলপাইগুড়ি জেলার দক্ষিণ বেরুবাড়ি পঞ্চায়েত এলাকার। বুধবার বিকেলে 1000-এর বেশি বাংলাদেশি ভারতের সীমান্তের কাছে আসেন। তাদের মধ্যে বেশিরভাগই হিন্দু। খবর পেয়ে বিএসএফ সেখানে পৌঁছায়, অনুপ্রবেশ রুখে দেয়। স্থানীয় সূত্রে খবর, বাংলাদেশের ওই নাগরিকরা ভারতে ঠাঁই নিতে চান। বরাক উপত্যকার বদরপুর ও পাতারকান্দির সেন্ট্রাল পাবলিক স্কুলে আসছেন বিশ্বের কনিষ্ঠতম অধ্যাপক সুবর্ণ আইজাক বারি। বর্তমানে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে কর্মরত 12 বছর বয়সী এই অধ্যাপক আগামী 13 আগস্ট বরাক উপত্যকার এই দুটি বিদ্যালয়ে যাবেন। এই সফরকালে অধ্যাপক বারি চিলড্রেন অ্যান্ড সায়েন্স বিষয়ের উপর একাধিক সায়েন্টিফিক লেকচার দেবেন। একই সঙ্গে ছাত্রছাত্রী এবং অন্যান্যদের সঙ্গে থাকবে তার মত বিনিময় অনুষ্ঠানও। বাংলাদেশে হিন্দুদের উপর চরম নির্যাতন চলছে। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি শিলচরের বিভিন্ন সংস্থার। শিলচরের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সহ শিলচরের সাধারণ জনগণের তরফে বুধবার কাছাড়ের জেলা শাসক মারফত ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। কিছুদিন ধরে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ জ্বলছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর থেকে সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানোর পাশাপাশি প্রতিবাদকারীরা বাংলাদেশের মঠ মন্দিরে আক্রমণ চালাচ্ছে। লাগাতার একের পর এক আক্রমণে সেখানের সংখ্যালঘুদের প্রাণ সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে এদিন গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের এই ঘটনা দমন করার পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু মানুষের প্রাণ রক্ষার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ কামনা করেছেন সংগঠনগুলোর কর্মকর্তারা। স্থানে স্থানে গর্ত, জল কাদায় একাকার। সোনাপুরে লরি বিকল। 3 দিন ধরে অনিশ্চিত যাত্রাপথ শিলং রোড। কখনো ভূমিধস আবার কখনো বড় বড় গর্ত। এই দুই সমস্যার জাতাকলে গত 3 দিন ধরে অনিশ্চিত বরাক গৌহাটি সড়ক যোগাযোগ অবস্থা অপরিবর্তিত। বুধবারও সোনাপুরে বিশাল গর্তে পণ্যবাহী লরি বিকল হলে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। রাস্তার ওই অংশে হাজার হাজার যানবাহনের দীর্ঘ লাইন। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল থেকে হর ঘর তিরঙ্গা প্রচারাভিযান শুরু। এই উপলক্ষে আগামীকাল জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রা নামক শোভাযাত্রা বের করা হবে। 9 আগস্ট থেকে 13 আগস্ট পর্যন্ত তিরঙ্গা কনসার্ট নামক সঙ্গীত কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এতে স্বাধীনতার স্পিরিট অক্ষুণ্ণ রাখতে দেশাত্মবোধক সঙ্গীত গণসচেতনতা হিসাবে প্রচার করা হবে। পাশাপাশি 9 আগস্ট থেকে 13 আগস্ট পর্যন্ত তিরঙ্গা শ্রদ্ধাঞ্জলি নামক কর্মসূচিতে স্বাধীনতা সংগ্রামী অথবা তাদের উত্তরসূরিদেরকে সংবর্ধনা জানানোর কার্যক্রম থাকছে। 137 পরিবারকে পুনর্বাসনের প্রস্তাব টাস্ক ফোর্সের সভায়। নো মেন্স ল্যান্ডের বাসিন্দাদের জন্য কলোনি গড়ে তোলা হবে সুতারকান্দিতে। এবার কাটা তারের বাইরে থাকা 137টি পরিবারকে সংস্থাপনের জন্য প্রস্তাব গৃহীত হয়েছে টাস্ক ফোর্সের সভায়। শুধু তাই নয়, সেরে আসা জমির ক্ষতিপূরণ রাজ্য সরকার বহন করে তাদের দাবি মতোই সীমান্তের কাছাকাছি এলাকায় নির্মাণ করা হবে কলোনি।
যতদূর খবর সুতারকান্দি বিওপি লাগোয়া সরকারি জমিতেই নির্মিত হতে পারে একটি কলোনি। তাছাড়া প্রতিটি পরিবারকে সরকারের পক্ষ থেকে তৈরি করে দেওয়া হবে পাকা ঘর। যদিও বেশ কয়েকটি গ্রামের জন্য উপযুক্ত জমি নির্ধারণ করার কলোনির নির্মাণের জন্য দায়িত্বে থাকবেন জেলা আয়ুক্ত। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। 3 প্রকল্পে 32 কোটি টাকা। 1 সেপ্টেম্বর থেকে শিলচর শহরে রাস্তা নির্মাণ। আগামী 1 সেপ্টেম্বর থেকে শিলচরে শুরু হবে নতুন রাস্তা তৈরির কাজ। গৌহাটি থেকে শিলচরে ফিরে সাংবাদিকদের একথা বলেছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিজেপির প্রদেশ কমিটির সাংগঠনিক বৈঠকে যোগ দিতে সম্প্রতি গৌহাটি গিয়েছিলেন বিধায়ক দীপায়ন। বুধবারই ফিরেছেন শিলচরে। তিনি জানান, শিলচর শহর ও শহরতলিকে কেন্দ্র করে নতুন 3টি রাস্তা বানানো হবে। চরম ভুক্তভোগী মানুষ যারা রাস্তা সংস্কারের দাবিতে একের পর এক আন্দোলন করছেন, তাদের আশ্বস্ত করে বিধায়ক বলেন, রাস্তা বানানো হবে রামনগর থেকে সদরঘাট, ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি এবং রাঙ্গিরখাড়ি সুনাই রোড পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।